এই জাহান্নামের ভয়ঙ্কর আগুন আল্লাহ তাআলা লস এঞ্জেলসের মধ্যে দুনিয়ার অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, দুনিয়ার সেই তথাকথিত সেলিব্রিটি হল গিয়া আস্তা ওয়ার্ল্ডের সারা জায়গায় মিলিয়া যা গুনাহ হয় এক ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের মধ্যে এর থেকে বেশ গুনাহ সংগঠিত হয়। হোক না আউযুবিল্লাহ। আল্লাহর বরদাস্ত হইছে না। 14 ফেব্রুয়ারি রে টার্গেট করিয়া রাখছয় দুনিয়ার যুবক যুবতী হলে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার টাকাওয়ালা করোড়পতি হলে গুনার ইন্তজাম করছলা। আল্লাহ 14 ফেব্রুয়ারি আইবার আগে 2 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিনে ভয়ঙ্কর আগুন দিয়া বিরাট এলাকারে আল্লাহ রাব্বুল আলামিনে জ্বালাইছয়। আল্লাহর সীমা অতিক্রম করা সম্ভব নয়। মাতো না কেন দুস্থ হল বুজুর্গ হল দুনিয়ার মাজলুমিন বাচ্চা বাচ্চিন তোর খান্দা পুরুষ মহিলার খান্দা আল্লাহ দেখতে না। এক বাচ্চার ছেলের ফাও আর বেটার ফুড়ির এক ফাও, বাচ্চার এক হাত আর শরীর পাইছই না, দোকান বুকুর লগে লাগাইছই। আল্লাহর বান্দায় কইছন ও রব্বে করিম আমার ফুয়া পাইলাম না, আমার ফুড়ির লাশ পাইলাম না, ফুয়ার হাত পাইলাম, ফুড়ির ফাও পাইলাম, আমার স্ত্রীও মারা গেছই, পরিবার পরিজন খেও নাই, একমাত্র আমি আছি বাসিয়া। পরীক্ষা চলে, আমি আছি বাসিয়া। আল্লাহ আমার ডর ঘরের সব জান্নাতি হই গেলাম, মনে হয় আমি জাহান্নামী, আমার ডর লাগে। আল্লাহ তুমি কিয়ামতের দিন আমার বাচ্চা আমার বাচ্চি আমার স্ত্রী সহ জান্নাতে একসঙ্গে থাকার ইন্তজাম করিয়া দিও। এক বাচ্চার আঁত আর বাচ্চির ফাও দফন করছেন, কবরস্থ করছেন, দেহ পাইছেন না। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা নাই নি মাতো না। দুস্থ হল বুজুর্গ হল 1 নম্বর পরীক্ষা হইব আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে। 2 নম্বর পরীক্ষা হইব গিয়া বিমার দিয়ে আল্লাহ পরীক্ষা করবা, বড় বড় রোগ দিয়া পরীক্ষা করবা। বান্দার ইমানের পরীক্ষা রোগের দ্বারা হয়, নিশ্চয় কোনো কারণ আছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে দিলাইলা জিগাইলা না, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম রে জিগাইছেন না, জাকারিয়া রে জিগাইছেন না, আমার এখানে জিগাই নিশ্চয় কারণ আছে। নবুয়ত লাগতো নাই, আমারে তুমি হিকমত দান করো। ও লোকমান হাকিম রে আল্লাহ হিকমতের ভান্ডার দিছলা। সুবহানাল্লাহ। ডক্টর ইলা বড় হাকিম আসলা তাই, যখন জঙ্গলে দি যাইতা গাছপালার দ্বারে নিয়া গাছের পাতায় ডাকিয়া হইতো ও লোকমান, ও লোকমান আমি ওই গাছের পাতা অমুক রোগের ঔষধ, তুমি আমারে ব্যবহার করো। আপনার আর জলসার আগে মশওয়ারা হয়েছে সকাল বিকাল? জলসা খেলে সুন্দর করা যায়, আগর দিন হইছে বা জুমার বাদে হইছে না, ওটার তো লেখালেখি হয় না। ও এইন করবা বয়ান, এইন করবা, এর বাদে আজান হইব, নামাজ হইব, একটা শিডিউল বনে নেন। ও শিডিউল আপনারা ইলা কোনটা লেখলানি যে 10টার টাইম না সুবহানাল্লাহ হইতাম না, ইলা কোনো এগ্রিমেন্ট হইছে ফাইবা 1 2 3 4 5 6 7 8 10 আসে নাকি ফাইবা? আল আনকাবুত হইলে কো আল আনকাবুত তুমি বইতে না দিতে আয় মাতি বাইন ওখান তা করে বাচ্চা মাতি বাইনি আয় আল আনকাবুত মাখরসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআত। মুফাসসিরিন কেরামে ফইলা স্পষ্ট ঘোষণা দেন, এটা তরজমা আল্লাহ বালা জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আহাসিবান নাস, কিতা তারা মনে করছেনি একগুলো মানুষের মাত হইতরা, মানুষে একগুলো মানুষের কথা হইতরা, তারা কিতা মনে করছেননি মানুষে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারারে এমনি এমনি ছাড়ি দেওয়া হইব। আমার কথারে খেয়াল রাখবা, কারণ আমরা দুর্বল না, তাই না? আমরা মানুষ দুর্বল, আমরা সবল না। যেহেন একটু হতারে গেলে বেড়া লাগে যেতে পারে না, আর সময়টা হতারে যাইবার সময় এখন কিতা তারারে এমনি এমনি ছাড়ি দেওয়া হইব। তারা কিতা মনে করছেনি তারারে এমনি এমনি ছাড়ি দেওয়া হইব, শুধুমাত্র আমরা ইমান আনলাম ওখান হইলেও ছাড়ি দেওয়া হইব নি? মাতুই না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওহুম লা ইফতানুন, কিতা পরীক্ষা করা হইতো না নি? সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়া ইমান মুকম্মল হইতো না, হইতো না ভাই। এখন মদিনা মুনাওয়ারার মধ্যে একদল সাহাবায়ে কেরাম খবর দিলে মক্কা মুআজ্জামার মধ্যে আরো এক ঘরে রইছেন, হিজরত করছেন না, মদিনার মধ্যে গেছেন না ডরাইয়া।
পথর মধ্যে আক্রমণ ওইবার ডরে এরা খবর দিলা ও মক্কার সাহাবায়ে কেরাম হিজরত করিয়া মদিনার মধ্যে তাশরীফ লইয়াও যদি আও না তাইলে ঈমান মুকম্মল হইতো না বলে ডরাইয়া বলে ডর ভিতরে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ করিয়া জিকির করে করে মদিনার দিকে রওনা দেও নাইলে ঈমান মুকম্মল হইতো না মাত কি আলোচনা নেই ভাই সাহাবায়ে কেরাম হলে ইরাদা করে লাইলা জান যায় গেল অসুবিধা নাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হইল হিজরতের সওয়াব আমরা পাইলাম আমরা এখন আর দম লইতাম না এখন মদিনার উদ্দেশ্যে আমরা রওনা দিলাইতাম যদি আমরা সব শুহাদার দল শহীদ হইয়া শুহাদার দল আমরা নাম লেখাইলাই তাইলে আমরা কামিয়াব হয়ে গেলাম জানর বাজি রাখিয়া আল্লাহর বান্দা হল নবীর উম্মত হল সাহাবায়ে কেরাম মদিনার দিকে রওনা দিলাইছেন রওনা দিয়া প্রতিমধ্যে আওয়ার মানে মুশরিকিন হলর লগে যুদ্ধ হইল এরা ফাইলাইলা দুস্থ হল বুজুর্গ হল বেশিরভাগ সাহাবায়ে কেরাম ইন্তেকাল হইলা শহীদ হইলা তারা ইনতে কি বারণ লাগছে না নি মাতো না এটা পরীক্ষা নাইনি এটা তার লাগিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় শুধুমাত্র ঈমান আনয়ন করলাম আমরা ঈমান আনলাম আমরা ঈমানদার এই দাবি করলেও শেষ হইতো না ছাড়ি দেওয়া হইতো না বলকে ওহুম লা ইফতানুন পরীক্ষা করা হইব পরীক্ষা ছাড়া আল্লাহ কোন জাতির ছাড়িছেন না আমরারেও ছাড়তা নাই মুফাসসিরিন কেরাম হলে ফরমায় আমি দাঁড়াইনি মাতো না খানি তো মাতো না কি জিমাই আমি আছেন দাঁড়াইন আমি আইলে বিদায় কারণ গুম আইসে আর কষ্ট করিয়া বইয়া করা হাদিসের বয়ান শোনা ঠিক না আমি আইলে বিদায় আগে তুই হইয়া দিয়ার আমি আইবো আপনি যাইবা গিয়া ছুটি আপনার রাজি আছেন আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা করবা মুফাসসিরিন কেরাম বলে ফরমায় ওহুম লা ইফতানুন পরীক্ষা করা হবে ছেড়ে দেওয়া হবে না বলকে ঈমানদার পুরুষ মহিলার জন্য আল্লাহ তিন ধরনের পরীক্ষা করবেন কয় ধরনের তোরা মাটি লাগেনি পরীক্ষা হইব কয় জাত ইয়াদ রাখবা ও তিন ধরনের পরীক্ষা হই আমার মাত শেষ বয়ান শেষ তো আয়াত পড়িছিলাম তরজমা করবো আর কি এক নম্বর পরীক্ষা বালা করে মনে রাখবা যদি এখানে পাগল মানুষ হয় তোরা বুঝে জেহেন বেশ বালানা দিমাগ দুর্বল কিন্তু নবীজির হাদিসের দরসকার মধ্যে দিনী জলসার মধ্যে তাফসীরের মজলিসের মধ্যে এক কথায় দিনের মজলিসের মধ্যে যদি দুর্বল জেহেনালা কোনো মানুষ বয় আর খেয়াল দিয়া মাত শুনে হে বুঝিলে সম্পর্কে সুবহানাল্লাহ কই বলাও বালা আচ্ছা আমি হইয়া দিমু তেবো কইবা আপনার সুবহানাল্লাহটা কইবা পরীক্ষা হয় ধরনের দেখাইয়া দিয়ার আমি হয় ধরনের তিন ধরনের পরীক্ষা আল্লাহ করবা ইমানদারের পরীক্ষা হইব তিন ধরনের স্টুডেন্টসদেরকেও করা হবে ড্রাইভারদেরকেও করা হবে বিজনেসম্যানকেও করা হবে চাকুরিজীবী যারা করেন চাকুরি করেন সার্ভিস করেন তাদেরও পরীক্ষা হবে যারা হাজিরা কাজ করেন মজুরি করেন ওদেরও পরীক্ষা হবে গরিবেরও হবে ধনীরও হবে সবার হইব পরীক্ষা তিন ধরনের পরীক্ষা হইব আঙ্গুল দেখাইয়া যাইবা জান যাইবা আপনারা এই আদবগুলা মানবা তো জমিয়া বোয়া চুপ তাহা আর উঠিয়া গেলে শাহাদাত আঙ্গুল দেখানি আমরা বাদে যারা যাইমু আঙ্গুল দেখাইমু তো ইনশাআল্লাহ আখতা উঠে ফাল মারতাম না তো ইনশাআল্লাহ এক নম্বর পরীক্ষা হইব কোরআন কারীমের মধ্যে নবীজির আদর্শ মতে মসনুন তরিকা মতে আল্লাহর বান্দারে বান্দিরে আল্লাহ রাব্বুল আলামিনে যে আদেশ দিছেন মানবার লাগিন নিষেধ দিছেন মানবার লাগিন ওটাইন্তর মধ্যে আল্লাহ পরীক্ষা করবা এক নম্বরে যে আদেশ আমর বিল মারুফ নহি আনিল মুনকার আদেশ এবং নিষেধের বেলায় আল্লাহ পরীক্ষা করবা খালি ইমানদার হইলে হইতো না ইয়াকুলু আমান্না খালি ইমান তারা হইলে ইগুরো মানুষে মনে করছেনি খালি ইমান আনলাম ওখান হইলেও আল্লাহ ছাড়ি দিবা জিনা পরীক্ষা করবা এক নম্বর পরীক্ষা হইব কোরআন এবং হাদিসের মধ্যে যে বিধি নিষেধ দিয়েছেন আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধ ওগুলো মানা লাগবে না সব নামাজও আইননি
সব নামাজও আইননি সারা মানুষ শর্মর কথা নাই হামসায়ার সব মানুষ এই বিশাল মসজিদ আপনারা হামসায়াত লগভগ তকরিবান মৌরর লেস কয়টা ফ্যামিলি আছে আপনারা হকুয়া একজন মুরব্বী হকুয়া কয়টা ফ্যামিলি আছে কত পরিবারের আপনারা এই হামসায়া ওখানটা কই না অনুমানিক যেন আমি বুঝা ওয়াজ করিয়া 60 লগভগ 60-50 ধরেন আচ্ছা 50-60 পরিবারের মধ্যে 100 জন নামাজি নাইনি 80 জন নামাজি নাইনি 70 জন নামাজি নাইনি 70 জনের 70 জন আইননি আওয়া সম্ভব হয়নি শর্মর কথা না কই না আমি আল্লাহর বান্দা দাবি করেন আমি ঈমানওয়ালা মুসলমান আদেশ হইল আল্লাহর নামাজ আদায় করা যদি আল্লাহর বান্দায় নামাজ আদায় করেন না আল্লাহর ঘরের মধ্যে আইন না তাইলে তাইন মিথ্যাবাদী আল্লাহর দরবারে সাব্যস্ত হইলা বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তুমাতান আগেও বহুতরে পরীক্ষা করছি আমি আল্লাহ ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম বাদে আল্লাহ ফরমায় ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন আল্লাহ পরিষ্কার করিয়া জানাইয়া দিলাইবা খারা সত্যবাদী আর আল্লাহ পরিষ্কার করে বুঝাইয়া জানাইয়া দিলাইবা খারা মিথ্যাবাদী কোন চাই আপনার গাঁর মধ্যে যারা নামাজ পড়ে এরা চিনেন না আপনি আল্লাহ জানেন ঈমানের দাবিতে কারা সত্যবাদী আল্লাহ জানেন না ঈমানের দাবির মধ্যে কারা মিথ্যাবাদী কাযযাব আল্লাহ জানেন না আল্লাহ জানেন মানুষের সমাজের মধ্যে আল্লাহ বাসায়া দিলাইবা খারা আদেশ মানেন না তাহাজ্জুদ জাইন পড়েন এই অ্যানাউন্সমেন্ট করেননি আমি গত রাত্রে 2টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছি কইন তাইন কইন না কিন্তু গ্রামের বান্দা বান্দির ভিতরে ঢুকাইয়া দিলেন না আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দা রফিক আহমদ সাহেব হুসাইন আহমদ সাহেব তাহাজ্জুদ পড়নে वाला বান্দা বড় নেক বান্দা আমরা লাগেন দোয়া করবা আপনি এন তাহাজ্জুদ মিস হয় না তার বাড়ি তাহনি আপনি গিয়া রাত যায়নি যখন তাহাজ্জুদ পড়ে ফাঁকি চাইনি তবু তো মানুষ জানে না তাই না হইন না মানুষে গিয়া দেখে না আল্লাহ জানাইয়া দিলেন ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু যারা নামাজ পড়ে না যারা জিনার মতো বেবিচারের মতো থাকে যারা সুদ ভক্ষণ করে যারা অপকর্ম করে এর খবর মানুষ জানে না মাত্র না ও আল্লাহ ফরমায় ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন যারা মিথ্যাবাদী এরার মা তো আল্লাহ প্রকাশ করিয়া দিলাই সুবহানাল্লাহ ওলা আমি খোয়ার বাদে কইবা একবারেও নিজের পক্ষ থেকে কই না জানি আমি খোয়ার বাদে আপনারা কইবা ইনশাআল্লাহ আর অভ্যাস ওই যায় আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝাইয়া দিলাই আল্লাহ জানাইয়া দিলাই নেক আল্লাহর বান্দা যারা সৎ কর্মশীল বান্দা বান্দি আল্লাহর অনেক বান্দির ইলাসন্যানি বেটি মানুষ গ্রামের মধ্যে সব বেটিনতে জানোই এই বেটি আন্দাজে মানুষ বাড়িতে ফাহানি যায় না কিন্তু মানুষ মহিতা হওয়ার বাদে কোন বেটি মানুষ মারা গেলে এন গিয়া কফনের ইন্তজাম করিয়া দেন ইলা বেটি না শুনেন গোসল দেওয়াইয়া দেন যারা নেক বেটিন তখন গাঁর মধ্যে সবর জানা হয় নানি এই বাড়ির মধ্যে আল্লাহর নেক বান্দি একজন আছেন অমুকর স্ত্রী অমুকর মা বড় নেক বান্দি আসলা মানে জানেন না বেটি মানুষ নেক থাকলে এটা আস্তা এলাকার মানুষ জানা হয় না আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন যারা আমরা গুনাহ করি আল্লাহর আদেশ মানি না আল্লাহর নিষেধ মানি না আল্লাহর হুকুম মানি না নবীর মাসনুন তরিকার মধ্যে আমরা চলি না নবীর মিল্লতরে আমরা অ্যাভয়েড এবং ইনসাল্ট করি কোরআনের বিরুদ্ধে আচরণ করি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা উল্টা গুনাহর কর্ম ঘটায় দুনিয়ার সীমা অতিক্রম করতে পারদায় কিন্তু মনে করছনি আমার সীমা অতিক্রম করি নাই ভাই আমি আল্লাহর সীমা অতিক্রম করতে পারতাম না আমার সীমা আল্লাহর সীমা আল্লাহর বাউন্ডারি উল্লঙ্ঘন করা যায়নি মাতই না কেন আল্লাহর সীমা অতিক্রম করা যায় না সত্য পারবা আপনি মারে ফাঁকি দেওয়া যায় বাবারে ফাঁকি দেওয়া যায় সব গার্জিয়ানরে ফাঁকি দেওয়া যায় সরকারের চোখের মধ্যে মানুষে দুল দিলায় নানি পুলিশের চোখের মধ্যে মানুষে দুল দিলায় নানি থানা পর্যন্ত মানুষে দুল দিলায় কিন্তু দুষ্ট হল অপকর্ম করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়
আমারে দেইবার কোন সুযোগ তোমারে নাই। আমার হাতর মধ্যে, কুদরতের হাতর মধ্যে তুমি ধরা ফড়াও লাগবো, ফড়াও লাগবো, ফড়াও লাগবো। আল্লাহর কাছে যতই বুদ্ধিমান, যতই শক্তিশালী, যতই মালওয়ালা, যতই দবদবাই লইয়া তুমি চলো না কেনে, যত গুনাহ যত ভুল তুমি হড্ডায় মনে করিও না আমি আল্লাহর ফাঁকি দিলেই বায় না না। সারা বাধা অতিক্রম করা সম্ভব হতে পারে, কিন্তু আমি আল্লাহর বাধা অতিক্রম করতে পারবে না। তোমাকে একদিন না একদিন ধরবই ধরব। ধরা আছে না হতো না কেন ভাই? দুস্থ হল, বুজুর্গ হল। এক নম্বরে আল্লাহর নিষেধ এবং আদেশ মানার ক্ষেত্রে বাধা আইব, বিপদ আইব, মুসিবত আইব, তুফান আয়, পরিশানি আয়, বেমার আয়, অভাব আয়, ঋণগ্রস্ত আল্লাহ খরিয়া পরীক্ষা করায়। ঋণ থাকা অবস্থায় আমার বন্দায় আমারে ফাউরি লাইনি না, আমার ইয়াদ থাকে আল্লাহর ঘরের মধ্যে যায় নিনা না, ফজর আদায় করে কিনা না। এটা আল্লাহ রাব্বুল আলামিনে পরীক্ষা করেন বেটিন তোর উপরে, বেটান তোর উপরে মুসিবত আয় নানি, বিমার আয় নানি, পরিশানি আয় নানি, অভাব আয় নানি। অভাব আওয়ার বাদে নামাজ আমরা ছাড়ি, নামাজ ছাড়ার বাদে আপনি মিথ্যাবাদী প্রমাণিত হইলা, আপনি ইমানদার দাবি খতরা, কিন্তু অভাবর কারণে, বেমার কারণে নামাজ ছাড়ি দিলা। গল্প ঠিক আছে, আড্ডাও ঠিক আছে, খেলাও ঠিক আছে, তোমার বেড়ানি উপালানিও ঠিক আছে, ফাগানিও ঠিক আছে, কিন্তু তোমার ইবাদত রব্বুল আলামিনের এটা কিন্তু ঠিক নাই। আল্লাহ ফরমাইন আমার বাধা অতিক্রম করা তোমার দ্বারা সম্ভব হইতো নাই। ও আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন বড় নিকৃষ্ট সিদ্ধান্ত, বড় নিকৃষ্ট সোচ, তোমার চিন্তাধারা বড় নিকৃষ্ট। আমার বাধা অতিক্রম করা, আমার সীমা অতিক্রম করা তোমার দ্বারা সম্ভব হইতো নাই, এবং এইগুলো মানুষের দ্বারা আমি আল্লাহরে ওভারটেক, ওভারলুক করা সম্ভব হইতো নাই। আমি আল্লাহ একদিন ধর্ম দর্শন আল্লাহ রাব্বুল আলামিনে লস এঞ্জেলেসের মধ্যে এমন আগুন, যে আগুন জল দিয়া নিবাইল গেছে না, পিঙ্ক ডাস্ট আনিয়া, গোলাপি রঙের ডাস্ট আছে, বড় দামি বড় কিমতি জিনিস। অগ্নি নির্বাপক বাহিনী আপনার কাছে এক নম্বর হাতিয়ার অস্ত্র হইল পিঙ্ক ডাস্ট। এই পিঙ্ক ডাস্ট দিয়াও এই নারুল্লাহ, একটা আছে নূরুল্লাহ, একটা আছে নারুল্লাহ। দোয়া করতে আপনি আল্লাহ তোমার নূরুল্লাহ দিয়ে আমরা মনোহর করাও, আর তোমার নারুল্লাহ, তোমার জাহান্নামের আগুনটা কি আমরা সবরে বাঁচাও। আমিন আমিন। এই জাহান্নামের ভয়ঙ্কর আগুন আল্লাহ তাআলা লস এঞ্জেলেসের মধ্যে দুনিয়ার অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, দুনিয়ার সেই তথাকথিত সেলিব্রিটি হল গিয়া আস্তা ওয়ার্ল্ডের সারা জায়গায় মিলিয়া যা গুনাহ হয়, এক ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসের মধ্যে এর থেকে বেশ গুনাহ সংগঠিত হয়। নাউযুবিল্লাহ। আল্লাহর বরদাস্ত হইছে না। 14 ফেব্রুয়ারিরে টার্গেট করিয়া রাখছয় দুনিয়ার যুবক যুবতী হলে, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার টাকাওয়ালা করোড়পতি হলে গুনার ইন্তজাম করছলা। আল্লাহ 14 ফেব্রুয়ারি আইবার আগে 2 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিনে ভয়ঙ্কর আগুন দিয়া বিরাট এলাকারে আল্লাহ রাব্বুল আলামিনে জ্বালাইছয়। আল্লাহর সীমা অতিক্রম করা সম্ভব নয়। মাতো না কেন দুস্থ হল, বুজুর্গ হল, দুনিয়ার মাজলুমিন বাচ্চা বাচ্চিন তোর খান্দা, পুরুষ মহিলার খান্দা আল্লাহ দেখতে না। এক বাচ্চার ছেলের ফাও আর বেটার ফুড়ির এক ফাও, বাচ্চার এক হাত আর শরীর ফাইছইন না, দোকান বুকুর লগে লাগাইছই। আল্লাহর বান্দায় কইছন ও রব্বে করিম, আমার ফুয়া ফাইলাম না, আমার ফুড়ির লাশ ফাইলাম না, ফুয়ার হাত ফাইলাম, ফুড়ির ফাও ফাইলাম, আমার স্ত্রীও মারা গেছই, পরিবার পরিজন খেও নাই, একমাত্র আমি আছি বাসিয়া। পরীক্ষা চলে, আমি আছি বাসিয়া। আল্লাহ আমার ডর ঘরের সব জান্নাতি হই গেলাম, মনে হয় আমি জাহান্নামী, আমার ডর লাগে। আল্লাহ তুমি কিয়ামতের দিন আমার বাচ্চা, আমার বাচ্চি, আমার স্ত্রী সহ জান্নাতে একসঙ্গে থাকার ইন্তজাম করিয়া দিও। এক বাচ্চার আঁত আর বাচ্চির ফাও দফন করছেন, কবরস্থ করছেন, দেহ পাইছেন না। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা নাই নি মাতো না। দুস্থ হল, বুজুর্গ হল, 1 নম্বর পরীক্ষা হইব আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে। 2 নম্বর পরীক্ষা হইব গিয়া বিমার দিয়ে আল্লাহ পরীক্ষা করবা, বড় বড় রোগ দিয়া পরীক্ষা করবা। বান্দার ইমানের পরীক্ষা রোগের দ্বারা হয়, বেমার হয় না মানুষ।
বেমার হওয়ার পরে মানুষে মেডিসিনও যারা ট্রিটমেন্ট করে এই পরিমাণে আল্লাহর রাস্তায় সদকা করে না। বুঝছেন নি? ইমানের দাবিতে আল্লাহর বান্দা বান্দি সত্যবাদী যদি হয়, মিথ্যাবাদী হই না, তাইলে আল্লাহর দরবারে সদকা করবো। আল্লাহ আমার বেমার হইছে, তোমার রাস্তার মধ্যে আল্লাহ সদকা করে, আর যে একটা অনফাইমো বিনিময় আর জন্নতে ফাইমো বিনিময়, তুমি আমার রোগ করো হে দয়াময়, করো রোগ আমার নিরাময়। বুঝতে হল, বুজুর্গ হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাদে তান লিকা, মায়ার বান্দা বান্দির মাতমাতিতরা তান লিকা, তান দর্শন, তান লগে সাক্ষাৎ হওয়ার মাতমাতিতরা মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে চাইব আল্লাহর দিদার নসিব হইতো। সুবহানাল্লাহ কইনা? এই দুনিয়ার মধ্যে আবার মার পেট থাকিয়া গর্ভত থেকে জমিনের মধ্যে আইবার সব থেকে বড় মকসদ জান্নাতের মধ্যে হামানি নাই, জাহান্নাম থেকে বাঁচা বড় মকসদ নাই, পুলসিরাতর পুল পারনীয় বড় মকসদ নাই। এক নম্বর উদ্দেশ্য বান্দা বান্দির দুনিয়ার মধ্যে আওয়া, কিয়ামতের দিন আল্লাহর লিকা, আল্লাহ দিদার নসিব হওয়া, এটা বান্দা বান্দির সব থেকে বড় পাওনা। ইমামে আবু হানিফা ফরমাই, ও রব্বে করিম, আল্লাহ তোমার জন্য তোমার লাগে না, জাহান্নাম থেকে বাঁচা আমার লাগে না, তোমার দিদার আমার লাগে। তোমার দিদার পাইয়া যদি জান্নাত পাই তাহলে খুশি, তোমার দিদার পাইয়া জাহান্নামে গেলেও আমি আবু হানিফা খুশি। অদুস্ত হল এক নম্বর তামান্না কিতা আমরা আল্লাহর দিদার। কেন দেব দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। শুরু করছিলাম 10:25 মনে জি 45। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ, যে আল্লাহ মার পেটের মধ্যে রাখছইন আমরা রে, কিন্তু আমরার মায়ের চোখ হাত পা মুখ বানাইছিলেন শুধুমাত্র বাড়াতে আল্লাহ রাখছই, কিন্তু আমার আল্লাহ অন্ত্র, পাকস্থলী, ফুসফুস, যকৃত, লিভার, ব্রেন, চক্ষু, নাসিকা, কর্ণ, আমরার ঠোঁট আর দাঁত, রগ আর রক্ত সব সেটিং করছেন নানি। খাদ্যের যোগান দিয়া গেছেন, জন্মর বার্তা কি লাগাইয়া, হাত রে মায় বাড়াইছেন না, পাও রে মায় বাড়াইছেন না, আমরার মাত্রে ও মা শিখাইছেন না, আমরা চোখ দি দেহাও মা শিখাইছেন না, খানিও শিখাইছেন না, ধারাবাহিক ভাবে ঔরবে জান সব থেকে বেশি মায়া, মার মায়ার থেকে হেমন মায়া বেশ আল্লাহর অনুমান আসেনি? আল্লাহর কাছে আছে টোটাল 100 মায়া। কয়টা মায়া? قال النبي صلى الله عليه وسلم إن لله 100 رحمة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর কাছে আছে 100 মায়া, 100 রহমত। এক মায়া আল্লাহ দুনিয়ার মধ্যে বন্টন করিয়া দিলা, 99 ভাগ মায়া, 99 ভাগ মায়া, 99 ভাগ মায়া আল্লাহ তান কাছে রাখি দিছই খাল কিয়ামতের দিন বান্দা বান্দিরে করবার লাগিন। কয় ভাগ রাখছেন? এক ভাগ রে সারায় বাটিছ, গাইয়ে বাটিছ তান বাচ্চার লাগে, সেঙ্গর বাইশর লাগে সেঙ্গর মায়া, ছাগলর লাগে ছাগলের তাই বাচ্চার লাগে মায়া, পায়ের ডিমর লাগে মায়া, মুরগির তার বাচ্চার লাগে মায়া, পাখির তার বাচ্চার লাগে মায়া, হাতির তার বাচ্চার লাগে মায়া, মানুষের তার বাচ্চার লাগে মায়া, বাবার মেয়ের লগে মায়া, মার ছেলের লগে মায়া, দাদির নাতির লগে মায়া আছে নানি? বাইর লগে বনের মায়া, ফুফুর লগে বন ফুতর মায়া, বাই ফুতর মায়া, মইল লগে বঞ্জির মায়া, বন ফুতর মায়া। দুস্থ বুজুর্গ আহবাব সব মায়া এক মায়ার থেকে বন্টন করা হয়েছে। 99 ভাগ মায়া আল্লাহ রাখি দিছ, আমরা রে করবার লাগে জান্নাত। দুস্থ হল সেই আল্লাহর নাম লওয়াটা অতি জরুরি না। সারাদিন কুর মধ্যে কয়বার লই? আমরা আজকে ওয়াজও থাকি একটা জিনিস ইরাদা করি না, আমরা কমপক্ষে সুবহানাল্লাহ 100 বার ডেইলি পড়িতাম। শাস্তি এবং বদলা আখিরার লাগিন নাই। কুকুরেও আল্লাহ তাসবিহ আদায় করে সুবহানাল্লাহ। কিলা বুঝলাম? কোরআনে কারীম আল্লাহ ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ধরণীর মধ্যে, দরিদ্রীর মধ্যে, আসমানের মধ্যে, মহাকাশের মধ্যে, ভূগর্ভের মধ্যে, আমার সৃষ্ট জগতের মধ্যে এমন কিছু নাই
যারা আমার তাসবিহ আদায় করে না এমন কেউ নাই। সুবহানাল্লাহ, ইলা কেউ নাই। তার মানে জড় পদার্থ হোক, প্রাণ আছে বা প্রাণ নাই, সবাই আমার তাসবিহ আদায় করে। আল্লাহর আয়াত ইন্ডিকেট করে ওই গ্লাসটাও আল্লাহর তাসবিহ আদায় করে, ওই টাওয়েলটাও আল্লাহর তাসবিহ আদায় করে, ওই মাইকটাও আল্লাহর তাসবিহ আদায় করে, ওই বাঁশটাও আল্লাহর তাসবিহ আদায় করে। সবাই করে, কে করে না? আমরা করি না। ওয়া আনতুম ফি গাফলাহ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হেরা করলেও পারে, না করলেও পারে, গাছে তাসবিহ আদায় করে, না করলে কোনো অসুবিধা নাই, করলে কোনো ফায়দাও নাই। সুবহানাল্লাহ। খরবার কথা আছিল আমরা পাকিয়ে করেনি তাসবিহ আদায়, মাতো না মুরকায় করেনি, মুরকায় কিতা হয় কুকুরে কু হয় না, হাই একবারে আউ হয়ে গেল। আপনারা রোডর দ্বারার মানুষ খুব শিয়ান্তা হয়। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতা ইকা রোডর দ্বারার মানুষ উন্নত মস্তিষ্ক থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর বানাইল পাখি, তার মধ্যে একটা আছে গৃহপালিত ডোমেস্টিক অ্যানিমেলের মধ্যে একটা পাখি আমরা পালন করি, মুরগি এবং মুরগা। মুরগা আছে না? মুরগা কুকুরে কু হয়, কিন্তু সুবহান কুদ্দুসুন হয়। পাখি সবে ডালে বসিয়া কি রঙ্গেতে ডাকে রে, কি রঙ্গেতে ডাকে রে, কি নাম দুলাগে রে, তসবিহ আদায় করে রে, জিকির আদায় করে রে। পাখি সব ডালে বসিয়া কি রঙ্গেতে ডাকে রে, কি নাম দুলাগে রে, তসবিহ আদায় করে রে, জিকির আদায় করে রে। এই পাখি আল্লাহর তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। তার কোনো স্বার্থ নাই, আল্লাহ জান্নাত দিতে নাই, ওই পাখিরে কোকিল পাখিরে আল্লাহ জাহান্নাম দিতে নাই। সুন্দর আওয়াজের পাখির আওয়াজ শোনার বাদে আমরা বুঝিলে জানি এটা আল্লাহর এই পাখি তাসবিহ আদায় করে। এই তাসবিহ আদায়টা সবে করে, একগুরে করেন না। বদনসিব আল্লাহ সৃষ্ট আমরা হারা মানুষে আমরা করি না। কখন আউযুবিল্লাহ। আমরা গাইল জানি, সবুজ, হলুদ, পিঙ্ক কালার বিভিন্ন রঙের গাইল আমরা জানি না। ওলা গাইল আমরা গাইলাই, স্বামী স্ত্রীর গাইলাই, ছোট ছোট বাচ্চা বাচ্চা আল্লাহ শব্দ না হইয়া এই গাইল এখন শিখয়। ছোট ছোট বাচ্চা বাচ্চা গাইলেন না। গুয়াহাটির মধ্যে আল্লাহর এক বান্দা আছেন, বড় নেক বান্দা। তো আমি দেখলাম, প্র্যাকটিক্যাল দেখলাম, আল্লাহর বান্দায় বাচ্চাইন তোরে ওলা তালিম দিছেন ঘরের ভিতরে। যখন স্বামী স্ত্রীর রাগ উঠে আর কি, বাচ্চাইনতে দেখোই যে তারা মা বাপে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কথা খালি কয়, রাগ উঠিলে তখন বাচ্চাইনতে খেলার সময় রাগ উঠে না। তখন বাদে আমরা ফলো করলাম, তারা রাগ উঠিলে ওলা হন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে গাইল নাই, সুবহানাল্লাহ হইন না। এটা হইল কি এমন এনভায়রনমেন্ট, এমন পরিবেশ ক্রিয়েট করা লাগবো আপনার আম্মা এবং আব্বার ঘরের মধ্যে। বাচ্চা বাচ্চা তোরে আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া দরকার, কিন্তু এটা নাই তো। আল্লাহর তাসবিহাত আর তাহমিদাত, রব্বে করিমের কাছে ইস্তিগফার এবং আর গুনাহ না করবার লাগিন তওবা, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া আমরা জিম্মেদারি খালি না। দুস্থ হল, বুজুর্গ হল, আমরা ডিউটি, রোজানা ডিউটি। নবীজি ফরমায় আমার আগেও গুনাহ নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ রাব্বুল আলামিন বুজাহিদ করে দিছয় আমার সিনারে। আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রসারিত করিয়া দিছয়, ক্লিন করিয়া দিছয়, আবর্জনা মুক্ত আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। আমার আগেও গুনাহ নেই, আমার মধ্যেও গুনাহ নেই। আমার ইবতিদাও পাক, আওসাত পাক, ইন্তেহাও আমার পাক, শুরু এবং শেষ আমার কোনো গুনাহ নাই। তবু আমি নবীজি আনা আতুবু ফিল ইয়ামে, আমি রোজানা তওবা করি, প্রতিদিন তওবা করি, মিআতু মাররা, 100 বার। কয়বার তওবা করতা? নবীজি 100 বার করতা, আমরা 200-250 বার করি আর কি, 300 বার করি, কিন্তু নবীজি 100 বার। ও দুস্থ হল, বুজুর্গ হল, একবার তওবা করবা রোজানা কমপক্ষে একবার। যারা বয়ত করি লাইছে আমরা মুর্শিদ হকর কাছে,
তারার বাতাইল সিস্টেমে করন জানি যারা বয়ত করছে না কমপক্ষে একবার তওবা করন জানি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি আর রব্বে কারীমে হইতরা কাসীরা বেশ করিয়া তাদাদ নাই কোনো সীমা নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা ঈমানওয়ালো উযকুরুল্লাহ জিকির করো আল্লাহর স্মরণ করো আল্লাহর যিকরান কাসীরা বেশি করিয়া জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 বাচ্চাতে আসতে ইল্লাল্লাহ 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 নবী যে ফরমায় আয-যিকরু লিল কলবি কাল মা'i লিস সামাকি সুবহানাল্লাহ আয-যিকরু লিল কলবি জিকির কলবের জন্য এমন কাল মা'i লিস সামাকি মাছের জন্য পানি যেমন কলবের জন্য জিকির এমন মাছের জন্য পানি যেমন মাছ যেমন পানি ছাড়া থাকা সম্ভব নয় আমাদের কলব জিকির ছাড়াও থাকা সম্ভব নয় নবীজি বলেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত যারা জিকির করে এবং যারা জিকির করে না তারা যেমন জিন্দা এবং মুর্দার মতো জিকির করনে ওয়ালারা জিন্দা জিকির না করনে ওয়ালারা মুর্দা আল্লাহু আল্লাহ 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 আশপাশের যে ভাই হল আছেন এখন মুক্তসর দোয়া হইব প্যান্ডেলের চতুর্দিকে যে ভাই হল আছেন আখরি দোয়া হইব ইনশাআল্লাহ বুজুর্গ হল আছেন দোয়া দিয়া দিবা যারা আসুন আশপাশে মেহরবানি করিয়া প্যান্ডেলের ভিতরে যাকুয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 দিল থেকে আল্লাহ 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 আখরি দোয়া আপনি দিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين বটর রশির এই এলাকার যুব সমাজের ভাই হলে যুবক তরুণ ভাই হলে আল্লাহ মেহনত করিয়া খেলার কোনো ইন্তজাম করছেন না নাইট ক্রিকেট ম্যাচের ইন্তজাম করছেন না আল্লাহ কোনো মেলার আয়োজন করছেন না কোনো পিকনিক পার্টির কোনো আয়োজন করছেন না ভ্যালেন্টাইন ডের কোনো ইন্তজাম তারা নাই এই এলাকার যুবক ভাই হলে আল্লাহ তোমার কালাম আর মজলিস ইন্তজাম করছেন
আল্লাহ নবীর মজলিস উপহার দিছেন। ও রব্বে করিম, যুবক ভাইন তোর দিল তুমি দেখ রায়, আল্লাহ আমার ভাইন তোর দিল তুমি দেখ রায়, আল্লাহ ভাইন তোর এই মেহনত তুমি আল্লাহ জান্নাত দি বদলিয়া দিলাও। আল্লাহ এই যুবক ভাইন তোর বদর রশিদ যুবক ভাইন তোর দিল দেখ রায়, আল্লাহ তার খিদমত রে জান্নাত দি বদলিয়া দে। আল্লাহ আমার ভাইন তোর আল্লাহ জিসিম রে তুমি আল্লাহ জাহান্নামের আগুনের লাগিন হারাম করিয়া দিলাও। ইয়া আরহামার রাহিমিন, মুরব্বির পরামর্শ লইয়া, ইমাম সাবরে লগে লইয়া, সভাপতি সাবরে লগে লইয়া, দিন রে রাত করিয়া, টাকা কালেকশন করিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মশওয়ারা দিয়া, সুচ দিয়া, আল্লাহ বাঁশ লাগাইয়া, প্যান্ডেল লাগাইয়া, তেরপল লাগাইয়া, আল্লাহ অনেক খিদমত আঞ্জাম দিয়া নিঃশর্ত ভাবে একমাত্র তোমারে ভাইবার লাগিন। আল্লাহ তোমার হাবিবর মহব্বত নসিব হইবার লাগিন আল্লাহ কুরবানিয়া হল দিয়া আল্লাহ এই মজলিস ইন্তজাম করছেন তুমি আল্লাহ তাআলারে মাফ করিয়া দিলাও। ইয়া আরহামার রাহিমিন, লগে আমরা জিন্দা হলে ফরিয়াদ জানাইয়ার আল্লাহ আমরার মুর্দেগান হলরে মাফ করিয়া দেও। আল্লাহ আমরা অনেক বাবা নাই, মা নাই, বাড়ি যাওয়ার মানে মা ডাকিবার জায়গা নাই, বাবা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম হইবার সুযোগ নাই। আল্লাহ আমরা আম্মা আব্বার কবর দে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেও। যারা আম্মা আব্বা আছেন নেক হায়াত রে বাড়াইয়া দেও, খিদমত করবার তুমি আল্লাহ তৌফিক দেও। আল্লাহ মাতার মধ্যে পাওয়ার মধ্যে আল্লাহ তেল গোসাইয়া দিবার তৌফিক দেও। ইয়া আরহামার রাহিমিন, বাড়ি ঘরের মা বোনিন তোরে মাফ করিয়া দেও। আল্লাহ তাআলা নেক হাজাত তামান্নারে তুমি আল্লাহ কবুল ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমরা অনেক মানুষ বিমার, নারী হল বিমার, পুরুষ হল বিমার, হসপিটালে বাড়িয়ে করে, অ্যাম্বুলেন্সের মধ্যে, ভেন্টিলেশনের মধ্যে, আইসিইউর মধ্যে আল্লাহ আসয়, অনেক বিমারি হল তুমি আল্লাহ তোমার কুদরতের শিফাখানার দাওয়া দিয়া তুমি আল্লাহ বিমার দে কমাইয়া দেও। ইয়া আরহামার রাহিমিন, আমরা পক্ষ থেকে অসংখ্য দুরূদের সালাম সুনান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার নিয়া তুমি আল্লাহ পৌঁছাইয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, যা হইলাম তা কবুল ফরমাও, যা বাকি রইছে তাও তুমি কুদরত থেকে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। الله জলসার মুনতাজিমিন হযরত, तमाम মুকররিন ওয়াইজিন হযরত, সভাপতি সাহেব, ইমাম সাহেব, সবার মেহনত রে আল্লাহ তুমি আল্লাহ জান্নাত দি বদলিয়া দেও রে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমরা পক্ষ থেকে অসংখ্য দুরূদ সালাম সুনান নবীজির দরবার নিয়ে পৌঁছাইয়া দেও। আর লগে আমরা সবে রোজায় তোর গিয়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বুলন্দ আওয়াজে হইবার তৌফিক দিও, তোমার খালাগর তওয়াফ করবার তৌফিক দিও, হজরে আসদ বুসা দিবার তৌফিক দিও। আল্লাহ মাকাম ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করবার তৌফিক দিও, সাফা মারওয়ার মধ্যে সাই করবার তৌফিক দিও, হজ নসিব করিও আল্লাহ, উমরা নসিব করিও আল্লাহ। আল্লাহ আমরা অনেক অভাব আছে, ঋণগ্রস্ত আছি, সবর অভাবের ঋণ মিটাইবার তৌফিক দাও। وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين। আমার লাগি দোয়া করবা, আমিও করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু খবর থাকলে